আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনে। আমাদের অনুষ্ঠানটি নিয়মিত এবং এটি হচ্ছে ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমি প্রফেসর ডক্টর সালমা আইনি, আর আমাদের স্টুডিওতে আজকে আলোচক হিসেবে রয়েছেন প্রফেসর সেলিম ইয়াসমিন। আমাদের আজকের অনুষ্ঠানটি খুব সুন্দর একটি বিষয় নিয়ে, এবং যাদেরকে নিয়ে আমরা কথা বলবো তারা ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তারা হচ্ছেন খুলাফায়ে রাশিদিন, তাদেরকে আমরা বলে থাকি। আমরা জানি যে ইসলামে ৪ জন খলিফা রয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী ওফাতের পরে। তারা হচ্ছেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে একসাথে রাশিদুল খলিফা বা সঠিকভাবে পরিচালিত খলিফা হিসেবেই বলা হয়ে থাকে। তাদেরকে সঠিকভাবে পরিচালিত খলিফা এজন্যই বলা হয় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইসলামের সমস্ত বিধিনিষেধগুলো পরিচালনা করেছিলেন এবং শাসন করেছিলেন। মুসলিম উম্মাহকে তারা এভাবেই ধরে রেখেছিলেন এবং তাদের শাসন আমল ৬৩২ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ বলেই ইতিহাসবিদরা বলে থাকেন। ইসলামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদর্শিক সময়কাল হিসেবে বিবেচিত। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫১ সান্নিধ্য তারা পেয়েছিলেন এবং তারা খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছিলেন। এই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন, আমার সাহাবীরা একজন আকাশের নক্ষত্র তুল্য, তোমরা যাকে অনুসরণ করবে তার মধ্যে সত্য পথের সন্ধান পাবে। তাহলে বুঝতে পারছি এই ৪ খলিফা সম্পর্কে জানা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। আসুন তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। সেলিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। হ্যাঁ, আপনি তো বলেই দিলেন যে আমাদের যে ৪ খলিফা বা মানে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য প্রথম যে ৪ খলিফা এবং ন্যায়নিষ্ঠ বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী তারা ছিলেন। তো প্রথমেই আমাদের প্রথম খলিফা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। তো তিনি তার সময়কালটা কিন্তু মাত্র ২ বছর ছিল। এখন তার খলিফা নির্বাচনের এটা একটু বলি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন তার জানাজার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময়ে শুনতে পাওয়া গেল যে কিছু মুসলিম এক জায়গায় একত্রিত হয়েছে পরবর্তীতে রাসূলের উত্তরসূরি কে হবেন সেটা নিয়ে। সাথেই সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কয়েকজন মিলে চলে যান। যে ওখানে দেখা যায় যে আনসাররা বলতে থাকে যে আনসারদের মধ্যে থেকে উত্তরসূরি হবে। আর তখন ওমর কিন্তু সাথেই সেটা মানে প্রত্যাখ্যান করেন এবং বলেন যে না, মুহাজিরদের মধ্যে থেকেই হবে। হ্যাঁ, তারপরে শেষ পর্যন্ত সবাই আলোচনা করে বিবেচনা করে ওনারা ঠিক করেন যে না, আবু বকরের চরিত্রটাই এমন যে উনিই আমাদের নেতৃত্ব দিতে পারেন, কারণ রাসূলের সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের মানুষ, যিনি বিনা নির্দ্বিধায় যে কোনো কথা রাসূল যখনই বলেছেন উনি সাথে মেনে নিয়েছেন, কোনো প্রশ্ন না তুলে। ওমর কিন্তু কয়েকবার একটু প্রশ্ন তুলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আবু বকর কখনোই তা করেনি। তো সবাই সেটা মেনে নেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। এবং তারপরে এই ২ বছরের মধ্যেই কিন্তু উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। প্রথমতই যদি আসি যে রাসূলের ইন্তেকালের পরে কিছু গোত্র তারা কিন্তু মুরতাদ হয়ে গিয়েছিল, মানে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়ার করেছিল এবং প্রবণতা রয়েছিল, বিদ্রোহ করেছিল। তো এই রাসূল এই ধর্মত্যাগের যুদ্ধ, এই ধর্মত্যাগের যে বিদ্রোহ, এটাকে রিদ্দা যুদ্ধ বলে। আবু বকর কিন্তু এটাকে বলিষ্ঠ হাতে প্রতিহত করেছিলেন এবং মুরতাদদের পরাজিত করেছিলেন এবং ইসলামকে আবার শক্ত ভিত্তির উপর নিয়েছে। রাসূল যেটা করেছিলেন সেটা উনি করেছিলেন। হ্যাঁ, তো এই অস্থিরতা উনি দূর করলেন। তারপর অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে ভ্যাকুয়াম, যে বিরাট একটি এবং হচ্ছে মানে বিভিন্ন গ্রুপ চাচ্ছে তারা তাদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত হবে, তারা দেশ শাসন করবে এবং রাসূল তো চলেই গেছে, এখন আমরা কেন আর ইসলামের মধ্যে থাকবো। তো আবু বকর এই গুরুত্বপূর্ণ কাজটা প্রথমেই করলেন যে এই বিদ্রোহগুলো দমন করে একেবারে দেশকে আবার শান্তির মধ্যে নিয়ে আসলেন। সমস্ত মুসলিম উম্মাহকে উনি ঐক্যবদ্ধ করে ফেললেন, যেটি খুব দরকার যে কোনো একটি ভালো কাজের জন্য বা সামনের দিকে এগিয়ে যাবার জন্য। এটা খুবই দরকার, একতা ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এবং প্রথমেই তিনি এটা করলেন। তারপরে যেটা বলি যে সামাজিক স্থিতিশীলতা,
এবং সাম্যতা। উনি সমাজের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, সবার জন্য যান মালের নিরাপত্তা বিধানের উনি ব্যবস্থা করলেন। নারীদের একে যথাযোগ্য সম্মান দিয়ে রাসূল যেটা দিতেন, হ্যাঁ, তাদের অধিকারগুলো দিয়ে দেওয়া, দুর্বলদের অধিকারগুলোর দিকে খেয়াল রাখা। তারপরে জাতি, গোত্র, আমরা আরবের সেই সময়ের দিকে যদি তাকাই, এই গোত্র এবং বর্ণের মধ্যে কিন্তু একটা সবসময় একটা সংঘাত, একটা বড়াই হামবড়া ভাব একটা ছিল। যারা যেমন কোরাইশরা, মানে তারা মনে করতো আমরাই নেতা, এরকম একটা ভাব ছিল। তো উনি সেটা ওনার শাসনামলে রাসূল যেটা করেছে উনি সেটাই ফলো করলেন, যে একেবারে জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। এই সমতাটা উনি আনার চেষ্টা করলেন। ইসলাম যেটি প্রমোট করে, যেখানে কোনো গোত্র একের চেয়ে অন্য উপরে নয়, বর্ণ বর্ণ, মানে কোন রাসূল বলে গেছেন বিদায় ভাষণে, কোন অনারব আরবের মানে আরব অনারবের চেয়ে বড় নয়, হ্যাঁ, সাদা কালোর উপর, এরকম আর কি। এরপরে উনি যেটা করলেন যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসলেন। হ্যাঁ, যে যাকাত এবং সাদাকার মাধ্যমে যে একটা অর্থনীতিকে একেবারে শক্ত, দৃঢ়, মানে শক্ত অর্থনীতি ভিত্তি তৈরি করা যায়, তিনি সেই কাজটা করলেন। এবং প্রপারলি জাকাত কালেকশন করা, তারপরে সাদাকা কালেকশন করা, সেগুলোকে যাদের প্রয়োজন তাদের মধ্যে বিলি করা, এবং সবার মধ্যে একটা অর্থনৈতিক সমতা আনতে পেরেছিলেন উনি। যে একজন অনেক ধনী, একজন অনেক গরিব, আমরা যেটা দেখি সচরাচর, হ্যাঁ, এরকম যেন না হয়। উনি এই দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রপারলি জাকাত এবং সাদাকা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এটা করলেন। তারপরে এই যে অন্যান্য রাষ্ট্র জয়ের পরে যে হচ্ছে লব্ধ যে সম্পদগুলো পাওয়া যেত, হ্যাঁ, সেগুলো উনি প্রপারলি গনিমতের, হ্যাঁ, মালগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করলেন। তারপরে উনি কিন্তু প্রথমে শুরু করলেন যে কোরআনটাকে সংকলন করা দরকার। হ্যাঁ, উনি শুরু করেছিলেন যে আস্তে আস্তে এটা হোক, যাতে হারিয়ে না যায়, যাতে কোনো মানে অন্য বিকৃত না আসে, এটা উনি হচ্ছে শুরু করেছিলেন। তো এই যে আবু বকরের সময়টাই, ওই 2 বছরের মধ্যে কিন্তু অনেক কিছু উনি করার চেষ্টা করেছেন। এরপরেই আমরা আসি ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আমরা ছোট্ট জিস্ট করি, তাহলে 3টি উনি খুব বড় বড় কাজ করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হওয়া একটি বিশাল একটি ঘটনা। এটির সাথে সামঞ্জস্য রাখা এবং তখন এই ভ্যাকুয়ামকে পূরণ করে এগিয়ে যাওয়া, এটি তো অনেক গুরু দায়িত্ব এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তাহলে বোঝা যাচ্ছে উনি যে 3টি কাজ করেছেন, সেটি হচ্ছে প্রথমত উনি ঐক্যবদ্ধ করেছেন মুসলিমদের, পুরো মুসলিম উম্মাহকে, যেটি একদম ভেঙে পড়ছিল, ধসে পড়ছিল, সেটি তিনি শক্ত হাতে দমন করেছেন এবং তিনি সেই একতা ফিরিয়ে এনেছেন। দ্বিতীয়ত হচ্ছে উনি যাকাত এবং সাদাকার মাধ্যমে সবার মধ্যে একটি সমতা তৈরি করেছেন, অর্থনৈতিক যে স্বাবলম্বী হওয়া, সেটি উনি করতে পেরেছিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে তিনি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন। এবং তৃতীয়ত হচ্ছে তিনি গনিমতের মালও যাতে সুষ্ঠুভাবে সবার মধ্যে পৌঁছে যায়, এছাড়া নারী, বৃদ্ধ, সামাজিক সমতা যেটি, সেটিও তিনি এনেছিলেন। জি, আচ্ছা, আমরা পরবর্তী আমাদের খলিফা হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি দ্বিতীয় খলিফা। তিনি 634 থেকে 644 খ্রিস্টাব্দে এটি ধারণা করা হয়। আর তার সময় ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে এবং তিনি ন্যায় বিচারের জন্য অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং একেবারে দৃঢ় চরিত্রের অধিকারী। যেটা প্রথমে আবু বকরে কিন্তু মনোনীত করে গিয়েছিলেন ওমরকে, কারণ জানতেন যে ওমরই পারবে আমার পরে নেতৃত্ব দিতে। এবং অনেকে কিন্তু একটু আপত্তি করেছিল যে এত কড়া মানুষ আমাদের দরকার নেই, কিন্তু আবু বকর বললেন যে না, ওমরই পারবে সবাইকে সুসংহত রাখতে, বলিষ্ঠ হাতে এই মানে মুসলিম রাষ্ট্রের পরিচালনা করতে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি একটু শুনে নিচ্ছি, তারপর আমরা আমাদের আলোচনায় হযরত উমরকে নিয়ে আলোচনা করছি, সেখানে ফিরে আসবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা আপা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি, আমি বলছিলাম যে নফল হজ অনেকে বেশি বেশি করে, নফল হজ এবং উমরা হজ বেশি বেশি করা ভালো, না সেই টাকা দিয়ে শীত বস্ত্র কিনে গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া ভালো? উত্তম কোনটা হবে একটু বলবেন? আপনার প্রশ্নটি আমরা শুনতে পেয়েছি ভাই, একটু অপেক্ষা করুন, আমরা এটি অ্যাড্রেস করার চেষ্টা করছি। ধন্যবাদ। উনি করলেন যে অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে আমরা বারবার মানে নফল
ইবাদার প্রতি বেশি মানে ইয়ে হয়ে পড়ি, হজের কথা মানে বলেছেন। অনেকে একাধিক আমরা হজ করি, আমার সামর্থ্য আছে আমি হজ করছি বা একাধিকবার যাচ্ছি। ওমরাই যাচ্ছি। এখন উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমার চারপাশে অভুক্ত মানুষ রয়েছে, আমার চারপাশে বস্ত্রহীন মানুষ রয়েছে, তাই না? আমরা একটা হাদিসে কুদসি তো আছে যে আল্লাহ তাআলা শেষ বিচারের দিন বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিজ্ঞেস করবেন যে আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই, আমি বিবস্ত্র ছিলাম, আমাকে পোশাক দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসার ব্যবস্থা করোনি। তখন তো বলবেন যে হে আল্লাহ, আপনি তো এই সব কিছুর ঊর্ধ্বে। তখন উনি বলবেন যে তোমার পাশে যে অভুক্ত মানুষটা ছিল তাকে যদি খাওয়াতে, আমাকে খাওয়ানো হতো, তাকে যে বিবস্ত্র মানুষটি ছিল। তো এখন এই যে উনি প্রশ্নটা করলেন যে আসলেই তো আমাদের প্রায়োরিটি হওয়া উচিত যে আমি এবং আল্লাহ তাআলা তো বলেছেন যে যে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল খাবার খেয়ে, প্রতিবেশী অভুক্ত, সে আমার দলভুক্ত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? ঠিক তেমনিভাবে যে শীতে কষ্ট পাচ্ছে মানুষ, বস্ত্র নেই, তার প্রতি আমাদের দায়িত্ব পালনটাই বেশি জরুরি। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, আমি একটা নফল আর একটা হজ করলাম বা উমরা করলাম, এটা আমার এক্সক্লুসিভলি পার্সোনাল ইবাদা হয়ে গেল, তাই না? কিন্তু আমি যখন অন্যের জন্য করছি তখন অবশ্যই ওটার বরকত, ওটার গুরুত্ব অনেক বেশি, নিঃসন্দেহে একটু অনেক অ্যাড বেশি। করছি, সেটি হচ্ছে আবার কোরআনুল কারীমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে বারবার উমরাতে যেতে যদি সুযোগ থাকে, কিন্তু এটি কোনো কন্ট্রাডিক্টরি ব্যাপার না, নয়। contradictory কারণ ব্যাপার যিনি নয়। এটি অ্যাফ্লুয়েন্ট বারবার যেতে পারছেন, তিনি নিশ্চয়ই আবার শীত বস্ত্র দেবার ক্ষেত্রেও কার্পণ্য করবেন না। সেটাই যে দুটোকে মানে শীতে মানুষ কষ্ট পাচ্ছে বা পোশাক নেই বা খাবারে কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রেও তার কার্পণ্য করা উচিত নয়। আমি আমার ওই আশেপাশের গুলো পূরণ করে আমি যদি পারি আমি বারবার ওমরাতে যাব, বারবার হজে যাব, কোনো সমস্যা নেই। এবং কিন্তু আরেকটা ওই বিষয় হচ্ছে ব্যাপারটা সেই খেয়াল নিয়ত রাখতে হবে। তো আসলে নিজের কাছে, তিনি কোন নিয়তে যাচ্ছেন, কেন যাচ্ছেন। তবে দুটোই কোনো কন্ট্রাডিকশন নেই, এটি আমার মনে হয়। এবং সেই অবশ্যই ক্ষেত্রে অবশ্যই কন্ট্রাডিকশন নেই। প্রথমেই কিন্তু দেখতে হবে প্রতিবেশী এবং অন্যান্যদের কষ্ট দূর করা, যেহেতু সেটি ফরজের পর্যায়ে চলে যায়। যাচ্ছে, সেটি আগে করে তারপর। তবে যিনি আল্লাহ তাআলার জন্য কিছু করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে কিছু করবেন, তিনি অবশ্যই এসব ব্যাপারে আল্লাহর কাছ থেকে তার পুরস্কার সচেতন পাবেন, হবেন। সচেতন হবেন। হ্যাঁ, সচেতন হবেন এবং আল্লাহর কাছ থেকে সেই অনুযায়ী পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তো ভাই, আশা করছি আপনার উত্তরটি আপনি খুঁজে পেয়েছেন। দুটো সমানভাবেই গুরুত্বপূর্ণ, এবং যিনি কষ্ট পাচ্ছেন তার কষ্ট তো অবশ্যই আগে দূর করে নিতে হবে। আচ্ছা, আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা বলছিলাম। আমরা বলি যে উনি দীর্ঘ কিন্তু 10 বছর 6 মাস উনি শাসনকাল ছিল ওনার, এবং উনি আসার পরে একটা মানে পুরো মুসলিম রাষ্ট্রের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনেন। প্রথমেই যদি আমি এটা বলি যে ওনাকে কিন্তু আরেকটা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপাধি দিয়েছেন, আল ফারুক উপাধি দিয়েছেন, তার মানে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এটা রাসূল নিজেই দিয়ে গিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই উপাধিটা। তো উনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য একেবারে খুব সুন্দর করে করতে পারতেন। এবং আমরা যদি একটু দেখি যে উনি কিন্তু একেবারেই প্রথমেই আবু বকর যেমন প্রথমে ইসলাম ধর্ম, উনি কিন্তু প্রথম ইয়ের মধ্যে ছিলেন না, ওনার মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। ওনার বোনের ওনার তো উনি যে ইসলামের ছায়াতলে এলেন, এটা তো অভিনব ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি স্বয়ং আসলে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিলেন। উনি নিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, একজন পাওয়ারফুল মানে শক্তিতেই শুধু না, ওনার ধন সম্পদ সবকিছুতেই উনি একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, তাই না? তো উনি যখন আসলেন ক্ষমতায়, উনি বৈপ্লবিক পরিবর্তন আনলেন ইয়েতে। প্রথমত উনি কিন্তু প্রথম, এই প্রসঙ্গে বলে রাখি যে যাকে প্রথম আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়, বলা হয়, উনি প্রথম ব্যক্তি ছিলেন। তো উনি তার প্রশাসনের মধ্যে ব্যাপক পরিবর্তন আনেন, যেটা সবার জন্য খুবই উল্লেখযোগ্য। সেটা হচ্ছে আগে যেরকম একটা করে বলি, আগে যেমন ছিল যে খলিফা অথবা তার প্রাদেশিক গভর্নররাই বিচার করতেন, হ্যাঁ, কিন্তু উনি বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করে দিলেন সেই সময়, এটা যদি আমরা চিন্তা করি। এবং মানে একদম স্বায়ত্তশাসিত একটা বিচার বিভাগকে উনি আলাদা করে দিলেন, এবং তাদের যোগ্যতা অনুযায়ী এবং বিভিন্ন শর্তে বিচারক নিয়োগ করলেন, যাতে বিচার কার্যে কোনো রকম ইয়ে না হয়। এটা বলিষ্ঠ করার মানে কি, মানে একটা দেশে কোথাও কোনো অন্যায় হতে পারবে না। উনি একেবারে প্রশাসনের বিকেন্দ্রীকরণ বলে না, উনি সেটা করলেন। উনি প্রথম পুলিশি ব্যবস্থা, জানমালের নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থার প্রবর্তন করলেন। তারপর বিভিন্ন রকমের কর আদায় করার জন্য, ট্যাক্স আদায় করার জন্য সেই কর্মকর্তা নিয়োগ দিলেন।
তা বিভিন্ন এলাকার রক্ষণাবেক্ষণ যে প্রশাসক নিয়োগ দিলেন, তারপরে হচ্ছে এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে, মানে আমি যদি বলি যে বর্তমানের কনসেপ্টে বিভিন্ন রকমের অধিদপ্তর উনি করলেন, হ্যাঁ, এবং সেগুলোতে উনি হচ্ছে কর্মকর্তা নিয়োগ দিলেন। আরেকটা যেটা উনি করলেন, মানে অ্যাডমিনিস্ট্রেশনটাকে একবার ঢেলে সাজালেন। এবং শুধু সাজালেনই না, ওই নিয়োগ দেওয়ার পরে ওই যে যেমন শপথ পড়ানো হয় না, আমরা দেখি ঠিক উনি ওরকম বললেন যে উনি একেবারে ওনাদেরকে ডেকে করলেন যে আমি তোমাদেরকে স্বেচ্ছাচারী হবার জন্য বা তোমাদের ক্ষমতা দেখানোর জন্য তোমাদেরকে নিয়োগ দিইনি, তোমাদেরকে জনগণ যাতে তোমাদেরকে অনুসরণ এবং অনুকরণ করতে পারে, মানে অনুকরণীয় হয়ে তুমি নেতৃত্ব দেবে, যাতে কোনো রকম, এবং তোমাদের দরজা সবসময় খোলা রাখবে যাতে সাধারণ মানুষও তোমার কাছে সহজে চলে আসতে পারে। আরেকটা যেটা করলেন উনি, এই যে বড় বড় পদগুলোতে উনি কিন্তু তাদের বেতন ভাতা অনেক বাড়িয়ে দিলেন যাতে করে দুর্নীতি করতে না পারে কেউ। এটা একটা বৈপ্লবিক পরিবর্তন, উনি এটা করলেন। তারপর তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করলেন যাতে কোনো রকম দুর্নীতি না হয়। তারপর আরেকটা যেটা করলেন উনি কিন্তু হচ্ছে এই যে কৃষি ব্যবস্থার উন্নয়নের ব্যবস্থা করলেন, বিভিন্ন জায়গায় খাল খনন করলেন, নালা করলেন, যাতে খুব সহজেই সবাই কৃষিকাজ করতে পারে এবং কোনো রকম কষ্ট ছাড়া, এই একটা ব্যবস্থা করলেন। তারপরে শিক্ষার ব্যবস্থা করলেন, উনি মসজিদগুলোকে জ্ঞান চর্চার কেন্দ্র করলেন যাতে করে, এবং উনি প্রায়োরিটি দিলেন গণিত, শাস্ত্র এবং চিকিৎসা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, তো এই যে মানে শিক্ষার ব্যবস্থা যাতে সবাই এসে এই মসজিদেই, মানে মসজিদগুলোকে স্কুল করে ফেললেন, এরকম বলা যায় যে স্কুল বিশ্ববিদ্যালয় করে ফেললেন এরকম করে। তারপরে উনি কিন্তু প্রথমে যে হিজরি সনের প্রবর্তন করলেন। হ্যাঁ, তো এরকম করে ওমরের আসলে এত যায়, এবং এই সময় কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল ইসলামিক সাম্রাজ্য, ব্যাপকভাবে বিস্তার লাভ করে, এবং দেখা যায় যে ইসলামের এই বিজয়, এই সুখ্যাতি, তার যে প্রশাসনের সুখ্যাতি, এটা একেবারে ছড়িয়ে পড়ে। তারপরে তিনি হচ্ছে নৈতিকতার দিকে নজর দিলেন। উনি করলেন যে যাতে কোনো অন্যায় অবিচার, কেউ অনৈতিক কাজ করতে না পারে, সে ব্যাপারে তিনি ওই যে বললাম যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করলেন, এবং অনৈতিক যেরকম মদ, জুয়া, এগুলো যেন সমাজে প্রবেশ করতে না পারে, উনি সেটা কঠোর হস্তে দমন করলেন। কঠোর ব্যাপারে খুব কঠোর ছিলেন। উনি রাতের বেলা ঘুরতেন যে কারো কোনো অভাব আছে কিনা, অসুবিধা আছে কিনা। আর আরেকটা যেটা, এত বড় নেতা হওয়ার সত্ত্বেও উনি কিন্তু সাধারণ দরিদ্র মুসলিমের মতো জীবনযাপন করতেন। এটা একটা বড় ব্যাপার, এটা কিন্তু অনেকেই আমরা পারি না। আমরা ক্ষমতার সাথে সাথে, পদের সাথে সাথে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি, আমরা মনে করি যে আমরা কিছু একটা বাড়িয়ে ফেলি, আমরা কিছু একটা হয়ে গেছি। কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাধারণ জীবনযাপন করতেন, রাষ্ট্রপ্রধান হওয়ার সত্ত্বেও উনিও ঠিক তেমনই করতেন। মনে পড়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যে যখন বসতেন, তখন তো এরকম ছবির কোনো বিষয় ছিল না, এখনো ওনার কোথাও কোনো ছবি নেই, আমাদের খলিফায়ে রাশিদিন কারোর কোনো পোর্ট্রেট নেই, কিন্তু তখন ওনারা আপনি যে বললেন যে এত মানে সাধারণ জীবনযাপন করতেন, যার ফলে যারা ওনাদের সাথে দেখা করতে আসতেন তারা কিন্তু প্রথমে লোকেইটি করতে পারতেন না যে কোনজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনজন ওমর, তাদেরকে জিজ্ঞেস করে জানতে হতো, এবং তারা একেবারে অবাস্তব মনে হতো তাদের কাছে যে যিনি কিনা এই এত বড় ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান, তিনি কি করে এত মানে নমনীয় এবং এত সাধারণ জীবনযাপন করছেন। এবং খাওয়ার ক্ষেত্রেও এই যে আমরা একটু দেখতে পাই যে উনি কিন্তু শুধুমাত্র এই জয়তুনের তেল দিয়ে রুটি খেতেন, খাবার ক্ষেত্রেও কোনো বিলাসিতা ছিল না। হ্যাঁ, সাধারণ একেবারে ভাবে জীবনযাপন করতেন। তো এই যে আদর্শগুলো, জয়তুনের তেল তো জলপাইয়ের তেল, যেটা আমরা জলপাই বলি। জি, তো এই যে সাধারণ ভাবে চলা, সাধারণ জীবনযাপন, সাধারণ খাবার, এটা একটা অনুকরণীয় আদর্শ নিশ্চয়ই আমাদের জন্য। যে এবং কিন্তু সেই সাথে সাথে কতটা বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী ছিলেন সেটাও করতে হবে আমাদের। জি, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেটি বোঝা গেল, তিনি একজন অসাধারণ মানসিক শারীরিক শক্তিশালী একজন ব্যক্তিত্ব, যিনি ইসলামের ক্ষেত্রে কোনো রকমের উনি কোনো কি বলবো অন্যায়কে উনি প্রশ্রয় দেননি, একেবারে ইসলামের জুরিসডিকশনগুলো উনি মেনে চলার চেষ্টা করেছেন। জি, তো এরপরে আমরা ওসমানের
ইয়াতে জি, আসি। আচ্ছা। আর আর যেটি ছিল, উনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন, অত্যন্ত মানে কড়া অ্যাডমিনিস্ট্রেটর যাকে বলে, জি হ্যাঁ জি। কড়া অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন উনি। তো এখন আমরা তার সম্পর্কে আরও জিস্টে যেটি বলা যায়, তিনি তার শাসনামলে সাম্রাজ্য বৃদ্ধি পেয়েছিল। আমরা একটি ছোট্ট বিরতিতে আমাদের যেতে হচ্ছে, ফিরে এসে আবার আমরা আলোচনায় যোগ দেব। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এসেছি আমাদের অনুষ্ঠানে ইসলামী জিজ্ঞাসা। আপনারা দেখছেন 21 টেলিভিশন। আমাদের আজকের আলোচনার বিষয় খুলাফায়ে রাশিদিন, সাথে রয়েছে আমি সালমা আইনি। আমরা যেহেতু চারজন খলিফাকে নিয়ে আলোচনা করছি, ছোট্ট একটু কথা মনে পড়ে গেল। সেটি হচ্ছে আমাদের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের বন্ধু ছিলেন, এবং পরবর্তীতে যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হয়েছিলেন, সেক্ষেত্রে তিনি তার শ্বশুরও হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর তিনি একজন খুব প্রখ্যাত বণিক ছিলেন। তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে তার সেই সব কিছু চালিয়ে গিয়েছেন বণিক হিসেবে। আরেকটি বিষয় হচ্ছে, তিনি কিন্তু সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন, এই তথ্যটুকু মনে পড়ে গেল। তারপরে আমরা আলোচনা করেছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, যিনি অত্যন্ত মানসিকভাবে দৃঢ় একজন ব্যক্তিত্ব। ইসলামকে তিনি সুদূর প্রসারী একটি সাম্রাজ্য এবং সমস্ত জুরিসডিকশনগুলো তিনি অত্যন্ত কঠোরভাবে এবং সুনিপুণভাবে তিনি মেনে চলার এবং সবাইকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। সেলিন, আমরা এবার আসছি আমাদের তৃতীয় খলিফার বিষয়ে কিছু জানব। তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা কি জানতে পারি? আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দীর্ঘ 12 বছর ওনার শাসনকাল আমি যদি বলি, এবং তারপরে উনি হচ্ছে এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে সাম্রাজ্য বিস্তার করছিলেন, উনি সেটা অব্যাহত রাখলেন। হ্যাঁ, উনিও সেটা করেছেন, যে সামরিক বিজয় এবং রাজ্যের যে সম্প্রসারণ সেটা উনি অব্যাহত রেখেছিলেন। আর এবং সেগুলোতে ওমর যেভাবে মানে প্রশাসনের বিকেন্দ্রীকরণ করেছিলেন, উনি সেটা মানে ওটাই ঠিক রাখলেন। হ্যাঁ, ওটাই অব্যাহতভাবে চলতে থাকলো। ওনার মূল যে কাজের ব্যাপারটা, আমরা যেটা বলেছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে কোরআন সংকলন শুরু হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেটা করলেন, যে প্রমিত ভাষায় যে কোরআনটা, একেবারে সহি শুদ্ধ ভাষায় এবং প্রমিত আরবিতে যেটা কোরআনটা, সেটা উনি সংকলনের ব্যবস্থা করলেন। এবং উনি আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে যে বিভিন্ন ইয়েতে যে কিছু চলে এসেছিল কোরআনের, সেগুলো উনি পুড়িয়ে দিয়েছিলেন। মানে যেখানে কোরআনের অংশ ছিল না, সেগুলো তিনি আলাদা করে বিশাল দিলেন। এবং হচ্ছে যে মানে প্রথম ওই যে প্রমিত উচ্চারণে, প্রমিত আরবিতে কোরআনটা সংকলনের ব্যবস্থা করলেন, মানে প্রপার ডকুমেন্টেশন যেটাকে বলে, মানে আজ পর্যন্ত যেটা একেবারে মানে অবিকৃত অবস্থায় আমাদের কাছে রয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা মানে বিশাল গুরুত্বপূর্ণ দিক, কারণ এই কোরআনের মাধ্যমে কিন্তু পুরো মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হয়েছে, এবং সবাই আমরা একই কনসেপ্টে বিশ্বাসী, একই মানে আল্লাহর নীতিগুলো ইয়েগুলো আমরা সবাই একইভাবে জানছি এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করছি। এবং এই কোরআন হচ্ছে ইসলামের তো প্রেসক্রিপশন, কারণ এই কোরআনের উপরে ভিত্তি করে, কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করেই আমাদেরকে পথ চলতে হয়। এবং এটি অত্যাশ্চর্য বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করবেন, তিনি একে অবিকৃত রাখবেন, এটি তার প্রমিস। এবং সেই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কোরআন সংকলন এবং এটিকে এক সূত্রে বেঁধে ফেলা, তিনি যে এটি করলেন, তার ফলে আজ পর্যন্ত একজনও পাওয়া যাবে না যিনি কিনা কোরআনের বাইরে অন্য কিছু আর আনবেন বা প্রমাণ করতে পেরেছেন। সেটা একটা। তারপরে উনি কিছু কূপ খনন করেন, মানে এবং উনি দেখা যায় যে মানে একেবারে মানে পানির ব্যবস্থা যেটা, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছিলেন, উনিও সেটা করেন, যাতে সব জায়গায় সম্প্রসারিত করেন এবং সব জায়গায় যেন সবাই ঠিক মতো পানি পাইয়ে পারে।
কিন্তু এবং প্রশাসনিক এবং অর্থনৈতিক উন্নয়নেও উনি মানে বেশ অবদান রেখেছেন। এবং হচ্ছে এই যে বিভিন্ন রকমের জাকাত সাদাকা ছাড়াও অন্যান্য ওমর যেটা শুরু করে গিয়েছিলেন বা আবু বকর যে শুরু করেছিলেন, যে অন্যান্য যেরকম ওসর আদায়, হ্যাঁ, জমির ফসলের ইয়ের থেকে যে এটা, তারপরে জিজিয়া করের ব্যাপার, জিজিয়া করের ব্যাপার, অমুসলিমদের ইয়েটা সেটা আছে, তারপরে খারাজ, যে সমস্ত এলাকা মুসলিমরা দখল করত। আগে কি হতো যে আমরা অন্য আমরা মোগল ডাইনাস্টির দিকে যদি তাকাই, যে আমি এই রাজ্য দখল করলাম, এর জমি জমা সব আমার হয়ে গেল এবং আমার দ্বারাই সেটা নিয়ন্ত্রিত হবে। কিন্তু ওনারা কি করেছিলেন, মানে মুসলিম শাসকরা কি করেছিলেন, যে না, যে এলাকারা মুসলিম দখল করবে ওই জমির মালিকানাগুলো ওই ব্যক্তিরই থাকবে, আগে যার ছিল তারা শুধু খারাজ মানে একটা কর দেবে, একটা ট্যাক্স দেবে। কি সুন্দর অবস্থা, কারণ আমার মালিকানা অন্যের কাছ থেকে আমি কেড়ে নিচ্ছি না, তাহলে সেও অখুশি হচ্ছে না, শুধু আমাকে ট্যাক্স দেবে, যেহেতু এই মুসলিমরা এই রাজ্যটা দখল করেছে। এবং তারা তো আবার ওনাদেরকে দেখে শুনে রাখবেন, দেখে শুনে রাখবে, জানমালের নিরাপত্তা দেবে। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার ছিল। তারপর ওই যে অমুসলিমরা মুসলিমদের রাষ্ট্রে থাকলে জিজিয়া কর, এই যে ট্যাক্স, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন রাষ্ট্রের যে বণিকরা যে আসতো। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি এই বিষয়ে। যখন আপনি করের কথা বলছেন, তাহলে মনের মধ্যে আসতে পারে অনেকে যে তাহলে মুসলিমরা কি করছেন, ওনারা কর কি দিচ্ছেন? ওনারা তো আসলে জাকাত ওনাদেরকে দেওয়া বাধ্যতামূলক, সেটাই তো তারা দিচ্ছেন। না না না, তা তো অবশ্যই, কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে তো জাকাত বাধ্যতামূলক না। ওটা ছাড়াও মুসলিমরাও কিন্তু দিতেন। মুসলিমরা যখন ব্যবসা করছেন, আমি সেটাতে আসছিলাম, যে বণিকরা যখন ব্যবসা করছেন তাদের কিন্তু একটা হচ্ছে ট্যাক্স আছে। যেমন বলছে যে মুসলিমরা 2.5% হারে আমদানিকৃত পণ্যের উপর ট্যাক্স দেবে, বিদেশি বণিকরা হলে তারা একটা নির্দিষ্ট সংখ্যার ট্যাক্স দেবে, এবং অমুসলিমরা ব্যবসা করলে তারা একটা নির্দিষ্ট হারে ট্যাক্স দেবে। এরকম কিন্তু ভাগ করে তারাও ট্যাক্স দিতেন। যে এই ব্যাপারগুলো কিন্তু ছিল, মানে খাতগুলো একদম পরিষ্কার করে দিয়েছিলেন। এবং এই যে অর্থগুলো সংগ্রহ হচ্ছে, তারপর সেটা বায়তুল মালে জমা হবে এবং সেই অনুযায়ী দেশের কাজে যখন যেটা যেখানে লাগবে সেই অনুযায়ী খরচ, এই ব্যবস্থাগুলো কিন্তু খলিফারা করে গিয়েছিলেন, খুব সুন্দরভাবে করেছিলেন তারা। যে কোনো কিন্তু ওসমানের সময় যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে উনি অনেক নরম স্বভাবের, অনেক কোমল স্বভাবের ছিলেন। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে একেবারে উল্টো, অপোজিট। ওমর যেমন একেবারে মানে খুবই দৃঢ়, একেবারে স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, উনি খুবই নরম স্বভাবের ছিলেন, কাউকে কিছু ওরকম করে শক্ত করে বলতে পারতেন না। যে কারণে যেটা সমস্যা হলো, এই যে বিভিন্ন প্রদেশে যে গভর্নররা ছিল, প্রশাসকরা ছিল, তারা অনেকেই কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়লো, যেটা উনি বলিষ্ঠ হাতে যেটা নিয়ন্ত্রণ করতে পারেননি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কোনো দুর্নীতি করেননি, কিন্তু ওই প্রাদেশিক গভর্নরদের, প্রাদেশিক প্রশাসকদের দুর্নীতির কারণে ওনার বদনাম হয়ে গেল। এবং আরেকটা যেটা হলো, এই যে বিভিন্ন যে এই যে দুর্নীতি হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, উনি নিজে দুর্নীতি করেননি, কিন্তু ওনার এই প্রাদেশিক গভর্নরদের এই দুর্নীতির কারণে যেটা হলো, যে অন্যরা স্বাভাবিকভাবে যখন একটা রাজ্যের মধ্যে একটা প্রদেশে একজন দুর্নীতি করছে, অন্য একজন মানুষ দেখছে, সাধারণ মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে এসছেন, ওমরের শাসন দেখে এসছেন, তারা কিন্তু এরকম বিদ্রোহ শুরু হয়ে গেল। হ্যাঁ, বলছে যে, এবং বলল যে এ প্রশাসক হয়েছে, আমিও তো প্রশাসক হয়ে এরকম দুর্নীতি করতে পারি। তো একটা অসন্তোষ, একটা বিদ্রোহ দেখা দিল, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, এবং অস্থিরতা, একটা রাজনৈতিক অস্থিরতা কিন্তু তার সময় দেখা দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখি তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। হ্যাঁ, ওমর এত স্ট্রিক্ট থাকার ফলেও কিন্তু ওমরকে মানে ছুরিকাঘাতে মৃত্যুবরণ করতে হয়েছে। ঠিক ওসমানকেও এই একজন বিদ্রোহী ওনাকে হাতে উনি শাহাদাত বরণ করেন। তো এটাই একটা ওসমানের ছিল। কিন্তু মানে নরম স্বভাবের, তার মানে কি, এখানটা আমরা কি মেসেজটা পাচ্ছি, যে মানে অ্যাডমিনিস্ট্রেটর হতে হলে কঠোর হতেই হবে, কারণ না কঠোর না হলে অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় না। মানে এই একটা মেসেজ আমরা মুসলিম হিসেবে নরম থাকবে, হ্যাঁ, যেটি নরম থাকবে, কিন্তু যেখানে দরকার কর্মক্ষেত্রে বা যেখানে অন্যায় হচ্ছে সেখানে কঠোর হাতে তা দমন করতে হবে। হ্যাঁ, এটা একটা। এবং এই যে মূল চ্যালেঞ্জই ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যে রাজনৈতিক সংঘাতগুলো, হ্যাঁ, বিভিন্ন প্রদেশে সংঘাত এবং প্রাদেশিক গভর্নরদের ক্ষমতাগুলো, সেটা নিয়ে তারা মানে স্বেচ্ছাচারী হয়ে উঠলেন। ওমর যেটা নির্দেশ দিয়েছেন দৃঢ়ভাবে, যে তোমরা কেউ স্বেচ্ছাচারী হবে না, তোমরা কেউ স্বৈরাচার হবে না।
কিন্তু এই সময় স্বেচ্ছাচারী হয়ে উঠলো গভর্নররা, হ্যাঁ, এবং যার আচ্ছা। ফলশ্রুতিতে তাকে তার মানে ইয়ে করতে আমরা হলো। যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের দিকে তাকাই, প্রথমত হচ্ছে তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু যেভাবে সবকিছুর সেট আপ করেছিলেন, উনি সেই সেট আপটিকে আরো ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে- ওমর রাদিয়াল্লাহু আনহু যে যেভাবে set up সেট আপ করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু অব্যাহত রাখলেন। সেটিকে অব্যাহত রাখলেন এবং আরো সুদৃঢ় করলেন প্রথমত। দ্বিতীয়ত তিনি যেই বড় একটি কাজ করলেন সেটি হচ্ছে কুরআনুল কারীমকে হ্যাঁ, প্রমিত আরবিতে তিনি কুরআনুল কারীমকে একেবারে গুছিয়ে ফেললেন, যে কুরআনুল কারীম এখন পর্যন্ত বিদ্যমান, যেটি আমরা ফলো করছি। আর তৃতীয়ত আমরা বুঝতে পারছি যে তিনি অত্যন্ত কোমল স্বভাবের হবার কারণে কিছু ব্যক্তিত্ব অন্যরকম হয়ে গেলেন, তারা দুর্নীতিতে জড়িয়ে পড়লেন, এবং যার ফলে যেহেতু উনি শাসক ছিলেন, তিনি ওখানে সর্বোচ্চ আসনে ছিলেন, ওনার উপরে সেটির কালিমা ইন আ সেন্স চলে এলো। তার মানে বোঝা যাচ্ছে যে শাসক হিসেবে সবাইকে সঠিক পথে রাখাটা অত্যন্ত জরুরি, নাহলে নিজের উপরে সেটি চলে আসতে পারে। এবং ফাইনালি আমরা জানতে পারলাম যে অত্যন্ত দুঃখের বিষয় যে তিনি আসলে ঘাতক দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি ইন্তেকাল করলেন এবং চলে গিয়েছিলেন। তো আমরা উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামল থেকে এটুকু জানতে পারি। ওনার শাসনামল ছিল 644 থেকে 656 খ্রিস্টাব্দ, এটি জানা যায়। তাহলে আমরা এরপরে আমাদের আর একজন রইলেন, যিনি খলিফায়ে রাশিদিন, যিনি সঠিক সুন্দর পথে মুসলিম উম্মাহকে পরিচালিত করার চেষ্টা করেছেন। তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত প্রিয় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি। তার সাথে তার সম্পর্ক বহুবিধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম সাথে ছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, তখন তিনি তার জায়গায় জান হাতে নিয়ে তিনি ওনার জায়গায় থেকে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেফ এক্সিট যেটাকে বলি, যে আপনি চলে যান, আমি থাকি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে এসে ওনারা তাকে না পেয়ে দেখলেন যে এখানে ছোট্ট আলী রয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার নিজের যে ব্যক্তিগত একটি সম্পর্ক, অত্যন্ত সুন্দর এবং মহিমান্বিত সম্পর্ক, সেটিও আমরা জানি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। তো এবার আমরা ওনার সম্পর্কে একটু শুনি। তো আমরা তো জানি যে উনি জামাতা ছিলেন, তাই না? আবার উনি ওনার কিন্তু আবু তালিবের পুত্র ছিলেন আলী, জি, চাচাতো ভাই। উনি 656 থেকে 661 খ্রিস্টাব্দ, হ্যাঁ, 56 বলে জানা যায়। এই সময়ের মধ্যে, মানে 5 বছর উনি ক্ষমতায় ছিলেন। তো এই যে এই চতুর্থ খলিফা, তিনি তার রাজধানী মদিনা থেকে কিন্তু কুফায় স্থানান্তর করেন, মানে বর্তমানে ইরাক যেটাকে আমরা বলি, হ্যাঁ, ইরাকে স্থানান্তর করেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তার হচ্ছে এই পুলিশি ব্যবস্থা তো ওমরই করে গিয়েছেন, সেটাকে আরো সুসংহত করেন, এবং উনি কারাগার প্রতিষ্ঠা করেন। আচ্ছা, হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসনিক দিক থেকে এটা হচ্ছে উনি করেন। এবং বিভিন্ন অভ্যন্তরীণ বিদ্রোহ হয়েছিল, যে উমাইয়াদের বিদ্রোহ, তারপরে অভ্যন্তরীণ বিভিন্ন কোন্দল, সেগুলোকে উনি হচ্ছে প্রতিহত করেন। একটা চ্যালেঞ্জ ছিল ওনার শাসন আমলে, যে বিদ্রোহটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে শুরু হয়েছিল, ওইটা চলছিল, তো ওগুলোকে উনি দমন করেন। একটু আমরা একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি তাহলে আমরা নিয়ে আমরা ফিরবো হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার নাম খোকন চন্দ্র দাস। জি, শুনতে পাচ্ছি ভাই। আমার বাড়ি ফেনী। এই যে কিছুদিনের মধ্যে মানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে হিন্দুদেরকে দেখলে পাকড়াও করো, বা হিন্দুদেরকে দেখলে শির উচ্ছেদ করো, এরকম কিছু কি কোরআনে কি লেখা আছে বা কোনো হাদিস আছে কিনা জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে ভাই, খুব পার্টিনেন্ট একটি কোয়েশ্চেন। কিন্তু মিডিয়াতে আমরা যাই দেখি না কেন, সেটি সবসময় কোনোভাবেই ইসলামের সাথে যায় না, সবসময় এটিকে বিশ্বাস করাও সমীচীন নয়। ইসলামে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে এটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। আমরা সেটি অ্যাড্রেস করার চেষ্টা করছি, আশা করি আপনি আমাদের সাথেই থাকবেন।
উনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বর্তমানে আমরা এরকম দেখছি মিডিয়াতে যে মানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আসলে ইসলাম কখনোই সমর্থন করে না এবং অমুসলিমদেরকে তো আরো মুসলিম ভাই বোনদেরকে আরো আমরা দেখে রাখার কারণ হচ্ছে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন অমুসলিমদের জন্য উনি নিরাপত্তার দিকে করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলে দেন যে মুসলিমদের যারা এই অমুসলিমদেরকে আঘাত করবে বা তাদেরকে কষ্ট দেবে জেনে রেখো তারা আমাকে কষ্ট দিচ্ছ। তার মানে কি অমুসলিমদের রাইটটা অধিকারটা কতটুকু সমান। অমুসলিম একটি দেশে সব এক ধর্মের লোক থাকবে তা তো না। এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছিনি, এমনকি তার খলিফাদের আমলেও এটা দেখা গেছে যে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা সবাই কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা করেছেন। যে যে ধর্মেরই হোক না কেন তার প্রতি সহানুভূতিশীল হওয়া, তার প্রতি দায়িত্ব পালন করা, তার জানমালের নিরাপত্তা বিধান করা এটা মুসলিমদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আর একটা এই প্রসঙ্গে একটু ছোট্ট একটা বলি যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা গিফট বক্স রেডি করলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল যে প্রতিবেশীদের উপহার দেয়া। হ্যাঁ, তো উনি রেডি করলেন এবং সে দিবেন, তো রাসূলকে জিজ্ঞেস করলেন যে আমি কাকে দেব এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞেস করলেন যে কাকে দেবো, তো বলছে তোমার চারপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে দাও, মানে নিয়ারেস্ট নেইবারকে দাও। তখন বলছেন যে আমার চারপাশে তো যেগুলো কাছের তারা সবাই অমুসলিম। বলছে তোমার তো মুসলিম অমুসলিম দেখার দরকার নেই, তোমার প্রতিবেশী তার প্রতি তোমার দায়িত্ব আছে, প্রতিবেশীর হক আছে। তুমি অমুসলিম হলেও তো, তারপরে উনি যে 4টা গিফট বক্স রেডি করেছেন এই 4জন অমুসলিমই পেলেন, যেহেতু ওনার নিকটতম প্রতিবেশী হচ্ছে প্রতিবেশীর হক এত বেশি যে একসময় তো চিন্তাই করা হচ্ছিল যে তাদেরকে না আবার আত্মীয় স্বজনের মতো উত্তরাধিকারও দিয়ে দেওয়া হয় কিনা। তো সেক্ষেত্রে যদি তখন ওখানে একজন অমুসলিম প্রতিবেশী থাকতেন তাহলে তার প্রতিও তো সেই একই কর্তব্য নির্ধারিত হয়ে যেত। তো সেই জন্য আমরা মুসলিম হিসেবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমার দেশে আমার প্রতিবেশী আমার সঙ্গে যারা বাস করছেন অন্য ধর্মের তাদের, এবং সরকারেরও উচিত হবে এবং সরকার সবসময় তাই করেনও, হ্যাঁ, যে 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 ধর্মেরই হোক না কেন সবার জানমালের নিরাপত্তা বিধান করা এটা দায়িত্ব এবং আমাদেরও দায়িত্ব তাদেরকে দেখে। নিশ্চয়ই। এবং আমি এটিকে একটু র্যাপ আপ করছি এইভাবে যে ভাই অবশ্যই সোশ্যাল মিডিয়ার সব কিছু তো বিশ্বাসযোগ্য নয়, আপনাকে অথেন্টিসিটি আমাদের সবাইকে দেখতে হবে। কারণ প্রত্যেক ধর্মাবলম্বী তার যদি তার ধর্মের বাইরে কারোর কথা বলতে যান তখন হয়তো এরকম একজন আরেকজনকে দোষারোপী করা হবে, সেটি মোটেও কাম্য নয়। ইসলাম তো একেবারেই ইসলাম কোনো কিছু এই ধরনের প্রমোট তো করেই না, বরং উল্টো। কেন, কোরআনের একটা আয়াতই তো আছে, এটা আমার হঠাৎ মনে পড়লো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওদের দেবদেবীগুলোকে গালি দিও না, কারণ ওরা হয়তো ভুল ক্রমে না জেনে আল্লাহকে গালি দিয়ে ফেলবে। একদম, মানে একেবারে আল্লাহ স্পষ্ট কোরআনেই বলে দিলেন। জি জি। তো ইসলাম সহমর্মিতার ধর্ম, ভালোবাসার ধর্ম, শান্তির ধর্ম। প্রিয় দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। অন্য কোনো চ্যানেলে যাবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দার, সাথে রয়েছে আমি সালমা আইনি। আমরা আজকে আলোচনা করছি 4জন ব্যক্তিত্বকে নিয়ে যারা ইসলামের খলিফায়ে রাশিদের নামে পরিচিত, এবং আমরা এখন আলোচনা করছিলাম বিরতিতে যাবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। কাজেই যদি আমরা বয়সের দিক থেকে বিবেচনা করি তাহলে তিনি বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের মালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। মানে এত ছোট বয়সেই তিনি কতখানি শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন, যার উপরে কিনা আমানতের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। আর ইসলামের একদম শুরু থেকেই হযরত আলী ছিলেন মহানবীর প্রিয় পাত্র। তিনি ইসলামের প্রতিটি কাজে অংশগ্রহণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার খুব মজার কিছু স্মৃতি রয়েছে, যেহেতু তিনি অনেক ছোট ছিলেন বয়সে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, ভালোবাসায় তিনি আপ্লুত থাকতেন সব সময়। মনে প্রাণে
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা কাজ সব কিছুতে কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করতেন। তিনি বদর, উহুদ, খন্দক, বনু কুরাইজের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, তারপর খায়বার বিজয়, হুনাইনের যুদ্ধ, আদিউসের যুদ্ধ এবং ইয়ামেনের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেন এবং তিনি ইসলামের ইতিহাসে শেরে খোদা উপাধি লাভ করেছিলেন। তার সম্পর্কে আরও কিছু জেনে নেই সেলিনা ইয়াসমিনের কাছ থেকে। আসলে এত সুন্দর সুন্দর কথা আলী সম্পর্কে আসলে ভালো লাগে যে জি। আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতাও ছিলেন, জি। চাচাতো ভাই ছিলেন এবং সব সময় সাথে থাকতেন। তো ওনার যে এই যে 5 বছরের শাসনকাল, উনি অন্যান্য সব দিক থেকে অন্য খলিফারা যা করে এসেছেন প্রশাসনিক ব্যবস্থা, সেগুলোকে উনি ওটাতেই অব্যাহত রাখেন তার শাসন আমলে। উনি মূল আরেকটা যে ব্যাপার শুরু করেন, যেমন আমরা বলছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন শুরু করেছিলেন, ওটা চলতে থাকে এবং ওসমান এসে প্রমিত আরবিতে সেটা সংকলন করেন, হ্যাঁ, মানে একেবারে একটা ইয়ে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করেন যে আরও যাতে কারো উচ্চারণে কোনো যেন ভুল না হয়, উনি কিন্তু স্বর চিহ্ন বসিয়ে কোরআনটা ইয়ে করে সংকলনের জন্য প্রতি গুরুত্ব আরোপ করেন, যে যাতে করে এই মানে হারাকাত, যেটাকে আমরা বলি হারাকাত দিয়ে কোরআনটা তৈরি করা, যাতে করে সবাই পেশ, রাইট, যাতে করে শুদ্ধভাবে সবাই কোরআনটা পড়তে পারে। কারণ আরবি ভাষা এমন, এই একই উচ্চারণ একরকম হলে এক অর্থ, অন্যরকম হলে আর এক অর্থ। যেমন কাফ আর কাফের ব্যাপারটাই যদি আমরা দেখি, যাতে শুদ্ধ উচ্চারণে সবাই পড়তে পারে। অন্যান্য ভাষাতেও আছে যে একদম বানান এক, কিন্তু কনটেক্সট অনুযায়ী অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, বা একটু এদিক ওদিক উচ্চারণের ফলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। জি, হ্যাঁ, সেটাই তো, উনি হারাকাতের ব্যবস্থা করেন। আর উনি আরেকটা যেটা করেন, বিচার ব্যবস্থা তো ওমরই ইয়ে করেছিলেন, আলাদা করেছিলেন, উনি সেই সাথে সাথে উনি আদালতের ব্যবস্থা করেন। আদালত এবং কারাগার এই দুটোর উপর উনি গুরুত্ব দেন, যে বিচার যে হবে এরকম প্রপার আদালত থাকা দরকার, অফিসিয়াল আদালত থাকা দরকার, এবং কারাগার থাকা দরকার শাস্তি দোষীদের জন্য। এবং উনি রাজধানী কুফা থেকে উনি ইরাকে মানে মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন, মানে বর্তমান ইরাকের রাজধানী স্থানান্তর করেন। এবং কিন্তু ওনার সময় আরেকটা যেটা, ওই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে বিদ্রোহ চলতে থাকে, ওটা কন্টিনিউ করতে থাকে, এটা ওনার জন্য একটা চ্যালেঞ্জ হয়। এবং শেষ পর্যন্ত তো হচ্ছে কুফা মসজিদে নামাজরত অবস্থায় তাকে এই মৃত্যুবরণ, শাহাদত বরণ করতে হয় উনি, হ্যাঁ। তো উনার এই যে আমরা 4 খলিফা নিয়ে আলোচনা করলাম, আমরা যদি এখন আসি যে তাদের এই রাষ্ট্র পরিচালনার বৈশিষ্ট্যগুলো কী কী, এটা জরুরি খুবই। সেটা হচ্ছে প্রথমত আমরা যদি দেখি যে একেবারে বলিষ্ঠ এবং শক্তিশালী নেতৃত্বের দরকার, হ্যাঁ, না হলে রাষ্ট্রকে এক রাখা, প্রশাসনকে সৎ রাখা কঠিন হয়ে পড়ে, হ্যাঁ। এবং মানে সৎ, ন্যায়নিষ্ঠ এবং শক্তিশালী দৃঢ় নেতৃত্বের প্রয়োজন একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। আরটা যেটা জবাবদিহিতা, যেটা এই খলিফারা ইয়ে করেছিলেন যে জবাবদিহি করতে হবে, এবং জনগণের কাছে জবাবদিহিতা, প্রথমত আল্লাহর কাছে জবাবদিহিতা, দ্বিতীয়ত জনগণের কাছে জবাবদিহিতা, এটা ওনারা নিশ্চিত করেছিলেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু একবার, ওই যে উনি যখন ক্ষমতায় খলিফা, তখন উনি বলছিলেন যে মেয়েরা অনেক বেশি বেশি মোহর চাচ্ছিল, উনি বলে দিলেন যে 400 দিরহামের বেশি কেউ নিতে পারবে না। তখন পেছন থেকে এক মহিলা বলে উঠলো, তুমি কে, তুমি খলিফা হয়েছে বলে কি তুমি নির্ধারণ করে দেবে? এটা আল্লাহ তাআলাই বলেছেন যে যদি অঢেল সম্পদ তার স্বামী দিতে চায় সেটা মহিলারা নেবে। তো তখন ওমর বললেন যে হ্যাঁ, উনি বেশি জানে, ঠিক জানে, আমি ভুল করেছি, মানে সাথে সাথে মেনে নিলেন উনি। কিন্তু কি সাংঘাতিক ব্যাপার যে ওনারা তাদের ভুল ত্রুটি স্বীকার করতে দেরি করেন, সবার সামনে ওনারা অ্যাকসেপ্ট করলেন। তো এই যে জবাবদিহিতা ব্যাপারটা, এটা জরুরি। এবং এই যে এখন যে, এবং আরেকটা যেটা অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি একটা রাষ্ট্র পরিচালনার জন্য, যেটা আমরা দেখি যে এখন বর্তমানে আমরা যেটা দেখি ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা দেখছি যে সম্পদ কিছু সংখ্যক লোকের হাতে মানে কুক্ষিগত হয়ে গেছে, পুঞ্জীভূত হয়ে গেছে, এবং অনেক লোক, অনেক দেশ আমরা দেখছি খেতে পাচ্ছে না, অনেক দেশের মানুষ খেতে পারছে না, তারা চলতে পারছে না, আর্থিকভাবে তারা অসচ্ছল হয়ে আছে। তো এই যে অর্থনৈতিক মানে বৈষম্য, এটা কিন্তু দূর করতে পেরেছিলেন এই খলিফারা, এবং এই বৈষম্যটা এখন ক্রমশই বেড়ে যাচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা ছিল, যে ধর্মেরই হোক না কেন, এই খলিফাদের সময় কিন্তু সবাই যার যার ধর্ম নিশ্চিন্তে নিরাপদে পালন করতে পেরেছে। এই ধর্মীয় স্বাধীনতাটা তারা দিয়েছিলেন
হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার একটা রাষ্ট্রের তার সব কারণ মানুষের হচ্ছে মধ্যে। যে কোরআন শরীফে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি নিশ্চয়তা দিয়েছেন দিয়েছেন। এবং সেটি তারা পালন করেছেন। পালন করেছে জি। এক্স্যাক্টলি, জি। সেটাই তারপরে হচ্ছে এবং আরেকটা যেটা মূল ব্যাপার ছিল যে এই যে সমতা, দুর্বলরা ক্ষমতাবানরা যেন স্বেচ্ছাচারী না হয়ে ওঠে, এই খলিফারা সেটা নিশ্চিত করেছিলেন। আর আরেকটা মূল যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে এই খলিফাদের তাকওয়ার লেভেল এত মানে কঠোর তাকওয়ার তারা মানে বিশ্বাসী ছিলেন, মানে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস যে এ জীবন চলে গেলে যাবে কিন্তু আল্লাহ যেটা বলেছেন এবং রাসূল যেটা করে দেখিয়ে গেছেন তার থেকে আমরা বিচ্যুত হব না। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা বর্তমানে দেখি না। হ্যাঁ, আমাদের মধ্যে বিশ্বব্যাপী আমরা যেটা দেখি যে আমরা এই ব্যাপারগুলো থেকে নিজেদেরকে দূরে রাখি বলেই এত সমস্যা, এত রকম অন্যায়। অনেক অনেক ধন্যবাদ সেলিন আপনাকে, এত সুন্দর একটি আলোচনা আমরা আজকে করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেছেন, তিনি কবুল করে নিন আমাদের প্রচেষ্টা, আমিন। প্রিয় দর্শক, আমাদের আরও অনেক কিছু বলার থাকে বরাবরের মতোই, কারণ যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলি সেই টপিকে আসলে এত বিস্তৃত আলোচনা প্রয়োজন থাকে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা যেটুকু করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটুকু তিনি কবুল করে নিন, আমরা সেভাবে যাতে চলতে পারি। খুলাফায়ে রাশিদিন সম্পর্কে শেষ কথাটি হচ্ছে তারা কিন্তু সবাই অনাড়ম্বর এবং অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। তাদের জীবনে কোনো চাকচিক্য ছিল না, কোনো দেখানোর কিছু ছিল না, কোনো রিয়া ছিল না। ওনারা যা করতেন সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই তারা সেটি করতেন। খুলাফায়ে রাশিদিনদের সম্পর্কে বলতে গেলে আর অনেক কথা বলা যায়, শুধু এটুকু জেনে নেই যে তারা ইসলামের উজ্জ্বল নক্ষত্র এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেখানো পথ তারা যেভাবে চলেছিলেন আমরাও যাতে আমাদের চারিপাশের ব্যবস্থায় সেটি নিয়ে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া প্রার্থনা করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আপনারা দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের সাথে ছিলাম আমি সালমা আইনি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সুন্দর থাকুন, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।